আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো পুলি পিঠা। তো পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি প্রথমে নারকেল ও পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। এবার চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এগুলো অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। এখন আমি আটাকে ভালো করে মাখিয়ে নিব। আটা মাখানোর জন্য সাহায্য করছে আমার বাবা। এবার এগুলোকে আমি ছোট ছোট ডো করে নিব। এবার রুটি পিঠা বানানোর জন্য যেরকম করে রুটি পিঠা বেলতে হয় ঠিক একইভাবে আমরা রুটি পিঠা বেলে নিব। এবার এই রুটিগুলোর ভিতরে প্রথমে বানিয়ে রাখা যে খাজাটা ছিল, এগুলোকে আমরা খাজাই বলে থাকি সাধারণত, তো এই খাজাটাকে দিয়ে ভাঁজ করে নিব। এবার বাঁশের পাতলা করে কেটে রাখা চটি দিয়ে এটাকে কেটে নিব। এবার কাটা শেষ হলে এখন আমরা কুলি পিঠার যে শেপ আছে ওইভাবে করে ভাঁজ দিয়ে নিব সুন্দর করে। সব পিঠা ভাঁজ করা শেষ এবং ভাঁজ করার পরে এইরকম হয়েছে দেখতে। তো এবার আমরা চুলোর কাছে চলে যাব। চুলোর কাছে যাওয়ার পরে প্রথমে তেলটাকে ভালো করে গরম করতে হবে। গরম করার পরে ডুবন্ত তেলের ভিতরে আমাদের সেই বানিয়ে রাখা যে পিঠাগুলো ছিল ওগুলো দিয়ে নিতে হবে। তো পিঠাগুলো ভাজতে হবে মিডিয়াম লো পাওয়ারে যাতে এগুলো পুড়ে না যায় এবং ভালোভাবে ভাজাও হয়। যখন ভাজতে ভাজতে এরকম একটা ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এগুলোকে তুলে নিব তেল থেকে। অবশ্যই সেই হলো আমাদের পিঠার ফাইনাল লুক। গরম গরম খেতে পিঠা অনেক বেশি মজা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।